ইরানের যে ক্ষতি আমেরিকা এবং ইসরায়েল করেছে তার ক্ষতি পূরণ না করে কিন্তু আমরা এই যুদ্ধ বন্ধ করব না। এবং আরেকটা দিক দেখলে দেখা যাবে যে সারা বিশ্বের অর্থনীতিকে ইরান কিন্তু একেবারে ইরান ইসরায়েল যুদ্ধের আজকে 18তম দিন। আপনারা প্রত্যেকেই জানেন যে ইসরায়েলের আবেদনে বা ইসরায়েলকে সমর্থন করে আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে কিন্তু ইরানকে সাহায্য করার জন্য তারা যৌথভাবে 18 দিন থেকে তারা হামলা চালাচ্ছে, কিন্তু ইরান তারা নতজানু হচ্ছে না, কোনো মতে আমেরিকার কাছে তারা স্যালেন্ডার করছে না। আর এই মুহূর্তে সবথেকে বড় খবর হচ্ছে যে আমেরিকা বিশ্বের যে ন্যাটো সদস্য দেশ আছে তাদের কাছেও কিন্তু একেবারে কোণ ঠেসা হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে যে আমেরিকা যে ইরানের উপরে হামলা করছে বা ইসরায়েলের কথা শুনে তার সঙ্গে যুক্ত হয়ে ইসরায়েলকে সমর্থন করে ইরানের সঙ্গে যে যুদ্ধ করছে, এর কোনো ব্লুপ্রিন্ট নেই আমেরিকার কাছে, কোনো স্ট্র্যাটেজিক নেই, কোনো রণকৌশল নেই, শুধু খামোখা যুদ্ধ করতে হয় তাই যুদ্ধ করছে। এতে আমেরিকার কোনো লাভ হবে না, ন্যাটো দেশের কোনো লাভ হবে না, সারা বিশ্বের কোনো লাভ হবে না। কেননা বর্তমানে ইরান বিশ্বের জন্য কোনো চ্যালেঞ্জিং বিষয় নয়, এবং বর্তমানে ইরান হচ্ছে এমন একটা স্ট্র্যাটেজিক পয়েন্টে অবস্থান করছে বিশ্বের, যে সেই ইরান কিন্তু সারা বিশ্বকে একেবারে অর্থনৈতিকভাবে নড়িয়ে দিয়েছে। আর এই পরিস্থিতিতে কিন্তু বিশ্বের সমস্ত ন্যাটো দেশ, যারা বড় বড় দেশগুলো আছে যেমন জার্মান, জাপান, ইটালি, ব্রিটেন, এই সমস্ত ন্যাটো সদস্য যে সমস্ত দেশগুলো আছে তারাও কিন্তু এখন আর আমেরিকাকে সাপোর্ট করছে না, মানে ডোনাল্ড ট্রাম্পকে তারা এখন সাপোর্ট করছে না। তার কারণ হচ্ছে যে এই যুদ্ধ করে কি লাভ হবে, তারা তো খুব ক্ষতি হবে। সেই জন্যে তারা ডোনাল্ড ট্রাম্পের কথা না শুনে বরঞ্চ তারা ইরানের কাছ থেকে যে তাদের যে রণতরী বা যুদ্ধ জাহাজগুলো ছিল তারা কিন্তু একের পর এক তারা তাদের নিজেদের দেশের দিকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। এবং আমেরিকা যে বলছে যে তোমরা ন্যাটো সদস্য দেশ, কিন্তু তারা কোনো সাহায্য করার জন্য তৈরি হচ্ছে না। এবং ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু এই যুদ্ধকে বিরোধী করার জন্যও চেষ্টা করছে বা যুদ্ধ সমাপ্ত করার চেষ্টা করছে, কিন্তু ইরান তো না ছাড়বান্দা। ইরান এখন বলছে যে না, এই যুদ্ধ কোনোভাবে শেষ করা যাবে না। এই যুদ্ধ শেষ তখনই হবে যে ইরানের যে ক্ষতি আমেরিকা এবং ইসরায়েল করেছে তার ক্ষতি পূরণ না করে কিন্তু আমরা এই যুদ্ধ বন্ধ করব না। এবং আরেকটা দিক দেখলে দেখা যাবে যে সারা বিশ্বের অর্থনীতিকে ইরান কিন্তু একেবারে হিলিয়ে দিয়েছে, একেবারে অর্থনীতি সমস্ত দেশে কিন্তু এর প্রভাব পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে জ্বালানি গ্যাস বা জ্বালানি পেট্রোল, যে ডিজেল, এই সমস্ত জিনিসের কিন্তু বাজার মূল্য বেড়ে যাচ্ছে এবং বাজারের সংকট দেখা যাচ্ছে। তো ইরান এমন একটা জায়গায় অবস্থান করছে যে তাদের কাছে যে সবথেকে বড় পাওয়ার হরমুজ প্রণালী, সেই হরমুজ প্রণালী কিন্তু এতদিন পর্যন্ত এর আগে ইরান কখনো এই ক্ষমতা দেখাতে পারেনি যে তারা এই হরমুজ প্রণালী থেকে কোনো মালবাহী জাহাজ যেতে দেবে না। কিন্তু বর্তমানে এতটাই শক্তি ইরানের এসে গেছে, তারা বিশ্বের আমেরিকাকে চোখ দেখিয়ে তারা ঘোষণা দিচ্ছে যে না, ইরান যে জাহাজকে বলবে যাওয়ার অনুমতি দেবে সেই জাহাজ যেতে পারবে, অন্য কোনো জাহাজ এই হরমুজ প্রণালী থেকে যেতে পারবে না। এবং আমেরিকার কথার কোনো তোয়াক্কাই করছে না। যে আমেরিকা এতদিন দাবি করত তারা যেভাবে বিশ্বকে নিয়ন্ত্রণ করবে সেইভাবে বিশ্ব নিয়ন্ত্রণ হবে, এবং হরমুজ প্রণালীকে তারা যেভাবে ব্যবহার করবে সেইভাবে হবে। কিন্তু আমেরিকাকে ইরান একেবারে বুড়ো আঙুল দেখিয়ে দিল এবং বলল যে না, এই হরমুজ প্রণালী আমাদের অধিকার, আমরা যাকে ইচ্ছা তাকে এখান থেকে যানবাহন নিয়ে যেতে দেব এবং আমরা যাকে ইচ্ছা তাকে যেতে দেব না। তো বর্তমানে ডোনাল্ড ট্রাম্প কিন্তু একেবারে কোণঠাসা হয়ে গেছে বলা যেতেই পারে, এবং যুদ্ধবিরতি ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে, কিন্তু এই মুহূর্তে ইরান কিন্তু একেবারে ডোনাল্ড ট্রাম্পকে বা ন্যাটো দেশকে একেবারে চেপে ধরেছে যে না, এই যে ইসরায়েল তারা যে এর পরবর্তীতে কখনো হামলা করবে না, এটা লিখিত দিতে হবে। এবং এও লিখিত দিতে হবে যে 10 বছর এই 50 বছর ধরে প্রায় ইরানের উপরে যে স্যাংশন লাগানো আছে, সেই স্যাংশনের যে ক্ষতিপূরণ কয়েক লক্ষ হাজার কোটি টাকা, সেই কোটি টাকা কিন্তু 10 বছর ধরে ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে আমেরিকাকে।
এমনই দাবি কিন্তু করছে, যার জন্য ট্রাম্প কিন্তু একেবারে কোণ ঠাসা হয়ে গেছে। আপাতত এ পর্যন্ত, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।